আমরা ভেক্টর অধ্যায়টা পড়ছিলাম, হ্যাঁ। তো ভেক্টর আমরা পৃথিবীতে দুই রকমের রাশি পেয়ে থাকি। যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। কি বলি? রাশি। এই রাশি দুই প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি, আর একটা হচ্ছে কি স্কেলার রাশি। ওকে। ভেক্টর রাশি মানে কি? যেটাকে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের দরকার হয়। মান এবং দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলি? ভেক্টর রাশি। আর যে রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের দরকার হয় তাকে আমরা কি বলি? স্কেলার রাশি বলি। বুঝছো? তাহলে আমাদের রাশি কয় প্রকার? দুই প্রকার। কি কি? ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। স্কলার না, স্কেলার। ভেক্টর রাশিকে প্রকাশের জন্য মান এবং দিকের প্রয়োজন হয়, স্কেলার রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়। ওকে। খুলে দিতে পারো, পর্দাটা খুলে দিয়ে জানালা খুলে দাও। পর্দা দুই দিকে এ করো, হ্যাঁ দুই দিকে। ইয়েস। আচ্ছা, তো আমরা আমাদের মূল আলোচনা হলো ভেক্টরকে নিয়ে। হ্যাঁ, আমরা কাকে নিয়ে পড়বো? ভেক্টর শিখে। এখন কথা হচ্ছে তোমাদের এসএসসিতে যে ভেক্টরটা এখানে পড়বা, এই ভেক্টরটা আসলে আমরা মূলত এইচএসসিতে যে ভেক্টরটা পড়ি এটার সাথে কোনো কিছুই সামঞ্জস্যপূর্ণ হয় না। ম্যাক্সিমামে আমরা নতুন বিষয়গুলি পড়বো এইচএসসিতে গিয়ে। মূলত এখানে ভেক্টর রিলেটেড কয়েকটা গাণিতিক সমস্যা আমরা সলভ করি। ঠিক আছে, মূল ভেক্টর আলোচনা হবে এইচএসসিতে গিয়ে। তা আমরা খুবই ছোট এবং সহজ একটা অধ্যায় যদি বুঝো, আর যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখতে না পারো তাহলে অনেক কঠিন মনে হবে এটা। ঠিক আছে, বাজে হইলো না? আচ্ছা দেখো, আমরা ভেক্টরটা পড়ার আগে কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে ভেক্টরকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো। আমাদের ভেক্টর একটা সাইন আছে। হ্যাঁ, ভেক্টরকে আমরা ধরো যে একটা ভেক্টর, এই ভেক্টরকে আমরা উপরে একটা এরকম তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, অথবা তুমি একটা বার চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারো, অথবা তুমি নিচে একটা দাগ দিয়েও প্রকাশ করতে পারো। হুম, অথবা তুমি ছোট হাতের অক্ষর হলে এটাকে আমরা উপরে একটা ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো, অথবা তুমি শব্দটাকে একটু গাঢ় করেও প্রকাশ করতে পারো। ঠিক আছে, এভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে বিভিন্ন ভেক্টর প্রকাশ। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দাগ দিয়ে বা এরকম দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, সেটা বলতে আমরা কি বুঝবো? ভেক্টর। এটা যেমন কি ভেক্টর, অনেক সময় আমরা নিচেও দিয়ে থাকি। ওকে, তাহলে এগুলো হচ্ছে ভেক্টরের বিভিন্ন প্রকাশ পদ্ধতি। তো ভেক্টর পড়ার জন্য আমরা টোটাল দুইটা সূত্র শিখবো এখানে। তোমাদের দুইটা সূত্র আলোচনা করা হয়, বাট আমি তোমাদেরকে জাস্ট একটা সূত্র শেখাবো, সেটা হচ্ছে যোগবিধি। যোগবিধিটা বুঝলে বাকি সব কিছু তোমার জন্য সহজ হবে। দেখো, ভেক্টর যোগবিধি বলতে আমরা কি বুঝি? তোমাকে আমি একটা এখানে ত্রিভুজ আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের এ ভি সি একটা ত্রিভুজ। ওকে, এ ভি সি একটা ত্রিভুজ। এখানে যদি আমি বলি যোগবিধি অ্যাপ্লাই করো, তুমি কি করবা? আমি যদি এখান থেকে তীর চিহ্নটা এদিকে দেই, এদিক থেকে তীর চিহ্নটা এদিকে দেই, খেয়াল করো আমার কলমের ডিরেকশনটা, খেয়াল করো। এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। এদিকে দিতে হবে আমার পরবর্তী তীর চিহ্নটা। তুমি এদিকে দিতে পারবা না, এটা এরকম দেওয়া যাবে না। ঠিক আছে, দেখো আবার বলি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু, আবার কলমটা উঠাচ্ছি এখান থেকে এখানে, মানে এটা প্লাস এটা সমান এটা। এবি ভেক্টর প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। সেমভাবে আমি যদি তোমাকে বলি, এটা বলো তো পি কিউ আর, বলো আমি যদি এদিক থেকে এদিকে দিই, এদিকে দিই, তাহলে পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু কি বলবা? পি আর। কলমের ডিরেকশন খেয়াল করো, এটা প্লাস এটা সমান, কলম ওঠাচ্ছি এদিক থেকে না, এদিক থেকে বলতে হলে কলম ওঠাইতে হইতো না। এটা প্লাস এটা সমান এদিক থেকে এদিকে। বুঝছো? পি কিউ প্লাস কিউ আর, পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি আর ভেক্টর। বুঝছো? আবার বলি, বি ডি এফ, আমি যদি বলি এটা প্লাস এটা, তাহলে কি হবে? বিডি বিএফ প্লাস এফডি সমান বিডি নাকি ডিবি? এটা প্লাস এটা সমান এটা। বুঝছো কলমের ডিরেকশনটা? এটা প্লাস এটা সমান এটা। এটা বুঝে যাওয়া মানে ভেক্টর অলমোস্ট শেষ।
মানে এখানে আর কোনো কনসেপ্ট খুব একটা নেই। বিএফ প্লাস এফডি, বিএফ প্লাস এফডি সমান বিডি। তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো কি? সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার ফাবিহা, বুঝছো? এখন আমি এখানে যে কথাটা বলছি এটা তোমাদের বই অনেক কঠিন করে লিখছে, অনেক কঠিন, তোমরা বুঝতে খুব অসুবিধা হয়। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, আমি বইয়ের বিষয়টা পড়াবো না। দেখো, একটা ভেক্টর, এটাকে যদি বলো এবি ভেক্টর, তাহলে এটাকে কি বলবো? এবি ভেক্টর বলবো আর কি, ঠিক আছে? এটা কি? এবি ভেক্টর। আমি যদি এটার কখনো এই যে তীর চিহ্নটা এদিকে ছিল, এটাকে কি বলবা? এবি ভেক্টর। আমি যদি তীর চিহ্নটা পরিবর্তন করে এদিকে দিই, তাহলে এটাকে তোমার মাইনাস এবি ভেক্টর বলতে হবে। কি বলতে হবে? মানে ধরো যে তুমি এদিকে বলতে চাচ্ছ, তুমি এটাকে বিএ ভেক্টর বলবা। কি বলবা? বিএ ভেক্টর। তখন তোমাকে আগে একটা মাইনাস দিতে হবে, বুঝছো? এটার নাম কি? এবি ভেক্টর। তুমি বলতে চাচ্ছ কি? বিয়ে, তাহলে আগে একটা কি দিতে হবে? মাইনাস, বুঝছো? মাইনাস দিলে ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, এটা মনে রাখবা। আর আরেকটা বিষয় মনে রাখবা, এটা যদি একটা ভেক্টর হয় এ এবং বি, এটা হচ্ছে আদি বিন্দু। এটা কি? এটা কি? প্রান্ত বিন্দু। এটা আদি বিন্দু, মানে যেখান থেকে শুরু হয়েছে, প্রান্ত বিন্দু যেখানে শেষ হয়েছে। কথা বোঝা গেছে? তাহলে এটা এ, এটা হচ্ছে বি। ক্লিয়ার? ওকে। এখন আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব, যে গাণিতিক সমস্যাটা তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা 9-এর 99.9999% ধরে রাখতে পারে চলে আসছে। চলে আসছে, কারণ এটা ছাড়া তোমাদের 9-এর বার্ষিক পরীক্ষা হবে না, খুব একটা হয়ও না, বুঝছো? ডিরেক্ট মুখস্থ একদম, মানে না বুঝলে মুখস্থ, শেষ কথা। বুঝাবো, সহজ আছে, পারবা বুঝলে। তোমাকে দিবে একটা ত্রিভুজ, তোমাকে একটা ত্রিভুজ দিছে এবিসি, এটার মধ্যবিন্দু হচ্ছে ডি, এটার মধ্যবিন্দু হচ্ছে ই, এটা হচ্ছে ডিই। ভেক্টর সাইনগুলো দেখো, এগুলো সব নিচে দিবা, ভেক্টর সাইনগুলো একটু মাথায় রেখো। আর এটা এদিকে দিবা, এটা এদিকে দিবা, ঠিক আছে? সব নিচে, আর এই থেকে এদিকে। ওকে, আমরা প্রমাণ করব হচ্ছে ডিই সমান ডিই সমান হাফ অফ বিসি, এটা প্রমাণ করব। সাথে ডিই সমান্তরাল ভিসি, এই দুটো লাইন আমরা প্রমাণ করব, ঠিক আছে? তোমার পরীক্ষার এখানে একটা প্রশ্ন থাকবেই, তোমাদের আপকামিং এসএসসি পরীক্ষায় থাকতে পারে এটা। তাহলে দেখো, আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, প্রশ্নটা বুঝো। আমাদের একটা এ ভি সি একটা কি দেওয়া আছে? ত্রিভুজ। এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, মাঝখানের বিন্দু। এ এবং বি এর মধ্যবিন্দু কে? ডি। এ এবং সি এর মধ্যবিন্দু কি? ই। এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। ডি এবং ই যোগ করছি, ডি পাইছি, বুঝছো? বাকি বলছে প্রমাণ করো ডি এর দৈর্ঘ্যটা, ডি এর দৈর্ঘ্যটা হাফ অফ বিসি, মানে বিসি এর কি? অর্ধেক। ডি এর দৈর্ঘ্যটা, মানে এটা যদি 10 হয় এটা কত হতে হবে? 5। এটা যদি 2 হয় এটা কত হতে হবে? 4। এটা যদি অর্ধেক হয়, এটা যদি, এটার দৈর্ঘ্য কত হবে? এটার অর্ধেক না? তাহলে এটা যদি তোমার 10 হয় এটা কত হবে? 5। হ্যাঁ, এটা 10 হলে এটা কত হবে? 5 অর্ধেক। এটা যদি 20 হয় এটা কত হবে? এটা 10 হলে এটা কত হবে? 20। ঘুরাই বলছি আর কি। এটা 10 হলে এটা 20, এটা 2 হলে এটা 4, এটা 3 হলে এটা 6, ডাবল। মানে ডি হাফ অফ বিসি, যে কথা বিসি সমান 2 ডি, একই কথা না? দুইটা পাশে গেলে ডাবল হয়ে যাবে না, দ্বিগুণ হয়ে যাবে না? বুঝছো হবে? হ্যাঁ, এখন তো শুরুই করি নাই। এই যে বিসিটা দেখো, হাফটা যদি এই পাশে চলে যায় 2 ডি হয়ে যাবে না? মানে দেখো, এটা যদি 2 হয় এটা কত হবে? সরি, এটা যদি তোমার এই যে 4 হয় এটা কত হবে? 2। এটা যদি 5 হয়, অর্ধেক করি, 6 হলে এটা কত হবে? 3।
মানে এটার দৈর্ঘ্য হচ্ছে এটার অর্ধেক, 6-এর অর্ধেক 3, 4-এর অর্ধেক 2। সেমভাবে আমি যদি বলি এটা 5 হলে এটা কত হবে? 10, ডাবল হবে না? 5-এর ডাবল কত? 10, মানে এটার অর্ধেক করলে 5 পাবা। ঠিক আছে, আমরা জটিল করব না, ডিরেক্ট প্রমাণে যাই। খেয়াল করো, দেখো খুবই, আমি স্টেপগুলো মনে রাখো, তোমরা মুখস্থ করবা না, স্টেপগুলো বুঝো তাহলে সহজ লাগবে। তুমি বড় ত্রিভুজ নিয়ে একবার কাজ করবা। এখানে দুইটা ত্রিভুজ পাচ্ছি আমি, এবিসি বড় একটা ত্রিভুজ, এদিকে এবিসি বড় একটা ত্রিভুজ, এডি ছোট একটা ত্রিভুজ না? তুমি দুইটা ত্রিভুজ নিয়ে দুইবার কাজ করবা, শেষ, আর কিছু না। তুমি স্টেপগুলো বুঝো, মুখস্থ করবে না, মুখস্থ করলে মনে থাকবে না। স্টেপগুলো বুঝো, এবিসি বড় একটা ত্রিভুজ, এডি ছোট একটা ত্রিভুজ, তুমি দুইটা ত্রিভুজ নিয়ে দুইবার কাজ করবা, তোমার আনসার চলে আসবে। বুঝছো? আমরা আগে তোমার ছোট ত্রিভুজ নিয়ে কাজ করি দাও। লিখবা ত্রিভুজ এ ডি ই এ, এটা হচ্ছে ত্রিভুজের সাইন, ত্রিভুজ এ ডি ই এ। আমরা একটু আগে পড়ে আসছি যোগবিধি, এই যোগবিধি ছাড়া কিছু লাগবে না। ওকে, যোগবিধি, বিয়োগ বিধি আছে, লাগবে না। আমরা যোগবিধি থেকে বিয়োগ বিধিতে ঢুকবো। তাহলে দেখো এ ডি তে যোগবিধি অ্যাপ্লাই করো তো, এডি প্লাস ডিই সমান এসি, এই বলতে পারি না? এডি প্লাস এটা সমান এটা, যে এটা প্লাস এটা সমান এটা, একটু আগে পড়ে আসছি। এডি প্লাস ডিই সমান, তাহলে এডি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলবা? এই নাকি ই এ, এই, ঠিক আছে। এখানে তো একদমই সহজ, তীর চিহ্নই দেওয়া আছে, দেখে দেখে বলবে জাস্ট। ওকে, আমরা এই ডি এর মানটা বের করে রাখবো। তাহলে ডি সমান কত হবে বলো? ডি সমান কত হবে? এই ভেক্টর প্লাস আছে না এদিকে, মাইনাস এদিকে যাবে। বুঝছো কি না? বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এতটুকু রাখি। প্রথম ত্রিভুজের কাজ শেষ, ছোট ত্রিভুজ নিয়ে কাজ করছি না? কাজ শেষ। এখন বড় ত্রিভুজ নিয়ে কাজ করে একবার, এবি সি। আসো, ত্রিভুজ এবি সি এ, সেম আবারও যোগবিধি অ্যাপ্লাই করো। দেখো এটা প্লাস এটা সমান এটা না, আমার কলমের ডিরেকশন এটা প্লাস এটা সমান এদিকে থেকে এদিকে না, আবার এদিকে এদিকে। তাহলে এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। তাহলে আসো এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলবা বলো? পয়সা বলো, এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এসি। দেখো নোট তো করতে পারবা, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে তাই না? বাসায় গিয়ে নোট করতে পারবা, বুঝে নাও আপাতত। এবি ভেক্টর প্লাস ভিসি ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে? এসি ভেক্টর। এটা প্লাস এটা সমান এটা। বুঝছো? ওকে, আমি শুরুতে কি বলছিলাম? ডি বিন্দুটা হচ্ছে এবি এর মাঝখানের বিন্দু, ই বিন্দুটা হচ্ছে এসি এর মাঝখানের বিন্দু। ওকে, মাঝখানের বিন্দু হওয়া মানে কি? দুই ভাগে ভাগ করে ফেলা না, দুইটা সমান ভাগে ভাগ করে ফেলা না? তো আমি যদি এই যে এবিকে এডি এবং ডিবি আকারে ভাগ করে লিখি অসুবিধা হবে? মানে বিষয়টা এরকম বলতে চাচ্ছি। হ্যাঁ, এবি সমান কি লিখতে পারো? এডি প্লাস ডিবি, ক্ষতি আছে নাকি এখানে? আবার কি বলতেছো তুমি? এটা হচ্ছে মাঝখানের বিন্দু না? মাঝখানের বিন্দু হলে সমান ভাগে ভাগ করছে না, তার মানে এটা সমান এটা। তার মানে এখানে আমি ডিবি এর জায়গায় যদি আবারও এডি লিখি সমস্যা হবে নাকি? মানে একদম সহজ ভাষায় বুঝতে টু এডি মানে হলো পুরোটা সমান টু এডি এর সমান। মানে এখান থেকে এটা যে কথা, এবি যে কথা, দুইটা এডি একই কথা। কথা বুঝছো? বিষয়টা বুঝো। আমি যদি উদাহরণ দিয়ে বলি, পুরাটা ধরো যে 6 সেন্টিমিটার, কত? 6 সেন্টিমিটার। তুমি বলতেছ ডি বিন্দুটা হচ্ছে এটার মাঝখানের বিন্দু, তাহলে এটা কত? 3। এটা কত? 3। তাহলে পুরাটা কত? 6। টু এডি সমান কত? 2 × 3, তার মানে কত হয়? আবারও 6। 6 6 একই হিসাব তো নাকি? এবি যে কথা, টু এডি একই কথা। এই এদিকে, এবি যে কথা, টু এডি একই কথা। তাহলে আমরা এবি সমান কি লিখতে পারি? সেম ভাবে এসি যে কথা, টু এ একই কথা না? এসি যে কথা, টু এ এই কথাটা আমি মুখস্থ লিখি নাই, কারণ আমি বলছি ইটা হচ্ছে এটার মাঝখানের বিন্দু, সুতরাং এটা সমান, এই পুরোটা সমান হলো এটা দুইটা। ঠিক আছে, যেহেতু মাঝখানের বিন্দু বলছো, তাহলে বলতে পারি টু আই সমান এসি। বুঝছো? টু আই সমান এসি, বুঝে গেছে এতটুকু? তাহলে আমি এখান থেকে দুইটা লাইন নোট করতে পারি যে
আবারও বলতেছি, দেখো পুরাটা সমান, এটা দুইটা, এবি সমান টু এডি, টু এডি কেন? কারণ হচ্ছে যেহেতু ডি হচ্ছে এবি এর মাঝখানে বিন্দু, ডি এবি এর মধ্যবিন্দু, বুঝে গেছে? বুঝছো? সেম ভাবে এসি এর মাঝখানে বিন্দু কে? ই। তাহলে আমরা বলতে পারি এসি সমান টু এই, যেহেতু ইটা হচ্ছে এসি এর মাঝখানের বিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, বুঝছো? ওকে, ইটা হচ্ছে এসি এর মাঝখানের বিন্দু, ইটা হচ্ছে এসি এর মাঝখানের বিন্দু, সুতরাং পুরোটা সমান হচ্ছে এটা দুইটা ডাবল। ওকে, আমরা এখন এবি এর জায়গায় টু এডি লিখতে পারি না, এসি এর জায়গায় বিসি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি তো, এই যে মানে লাইনটা একটা আর কি লিখি, দেখো এখানে আমরা ডি বের করে রাখছি না, সেমভাবে এখানে আমরা বিসি বের করে রাখবো। এই যে বিসিটার পাশে রাখো তো, রেখে অ্যাসিডের পাশে রাখো, আর প্লাস অ্যাবিটার পাশে গেলে কী হবে? মাইনাস অ্যাবি, বুঝছো? ভিসিটা রাখলাম, অ্যাসিডের পাশে আছে, মাইনাস অ্যাবি হিসেবে পাশে গেল। আমরা কি বলতে চাচ্ছিলাম? অ্যাবির জায়গায় কী লিখতে পারবো আমরা এখানে? অ্যাসির জায়গায় কী লিখতে পারবো? টু এই যে অ্যাসির জায়গায় কি বসাই দিলাম? টু এই যে এখানে বের করে রাখছি, এটা টু এই। অ্যাবির জায়গায় কী বের করে রাখছি? মাইনাস বসাও টু অ্যাডি, বুঝছো কি না? বুঝছো? এখানেও দুই আছে না, দুই কমন নাও, কে থাকে? এই মাইনাস এডি ভেক্টর, বুঝছো? এই মাইনাস এডি ভেক্টর সমান কি পেয়েছো আগে? এই মাইনাস এডি ভেক্টর সমান কি পেয়েছো? ডি। তাহলে আমি এখানে টু এটা সমান কি বসে দিতে পারি? ডি। কি সমান? ভিসি সমান টু ডি পাইলাম, প্রমাণ শেষ অলমোস্ট। তাহলে বিসি সমান যদি টু ডি হয়, তুমি এটা এভাবে লিখতে পারো না, টু ডিই সমান হলো ভিসি, এটা এপাশে লিখলাম, এটা এপাশে লিখলাম। ওকে, ডি সমান যদি লিখো, দুইটা পাশে গেলে হাফ হয়ে যাবে না? ভিসি ভেক্টর, বুঝছো কি না? বোঝা গেছে? ওকে, তাহলে ডি সমান কি হবে? হাফ অফ বিসি। যদি ভেক্টর সমান, ভেক্টরে আমরা কি সমান করছি? এটা ভেক্টর সমান করছি, উভয় পাশে একটু মডুলাস চিহ্ন দিয়ে ভেক্টর সাইনটা তুলে ফেলো, এখানে মডুলাস চিহ্ন দিবা। তাহলে ডি সমান হাফ অফ বিসি, আমাদের প্রমাণ অর্ধেক শেষ। বুঝছো? ক্লিয়ার? ফাইসা বুঝছো নাকি? আরেকবার দেখবা। এখন আরেকটা বিষয় তোমাকে বুঝতে হবে। দেখো, একটা লাইন মুখস্থ করে নিবা এটার জন্য, খেয়াল করো। ধরো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এবি ভেক্টর ধরো, চিন্তা করতে পারো। এবি ভেক্টরের মাঝখানে যদি আমি কোনো একটা এখানে ভেক্টর নেই, ধরো যে এখানে আরেকটা ভেক্টর সিডি আছে এবি ভেক্টরের মধ্যে আর কি। ওকে, এবি ভেক্টরের মধ্যে আরেকটা কোন ভেক্টর চিন্তা করতেছি? সিডি ভেক্টর। তাহলে আমি এই কথাটা বলতে পারি না, সিডি ভেক্টরটা কার মধ্যে আছে? এবির মধ্যে। তাহলে সিডি এর ধারক রেখা সমান হচ্ছে এবি। ধারক রেখা মানে কি? যে ধারণ করে আছে। তাহলে সিডি এর ধারক রেখা কে? এবি। আচ্ছা, এখন আমাদের একটা বিষয় মুখস্থ করতে হবে বা বুঝতে হবে, এখানে কয়টা রেখা? ডিই এবং ভিসি। যেহেতু তুমি বলেছ ডিই সমান হলো হাফ অফ বিসি, সুতরাং ডিই এবং ভিসি এর ধারক রেখা হয় একই হবে, না হয় সমান্তরাল হবে। কি হবে? এটা একটু মুখস্থ করে নেবে লাইনটা, যদি আমি বুঝাই দিচ্ছি তারপর। ডিসি ও এবি এর ধারক রেখা একই হবে অথবা অথবা সমান্তরাল হবে, দুইটার মধ্যে যে কোনো একটা হবেই, মাস্ট। কথাটা বুঝিও, এবি ও ডিসি এর মধ্যে ধারক রেখা কি হবে? হয় একই হবে, না হয় কি হবে? সমান্তরাল হবে। এবি ও, এটা হচ্ছে ডিই, ডি এবং ভিসি কি লিখলাম? তাহলে দেখো ডি এবং ভিসি এর ধারক রেখা কি হবে? সমান্তরাল হবে। এখন আমরা একটু দেখি মানে বাস্তবে, এটা আছে এখানে, এটা আছে এখানে, ধারক রেখা কখনোই সমান হওয়া সম্ভব? এই রেখাটা আছে এখানে আর এই রেখাটা আছে এখানে, সমান হবে কি? সমান কেমনে হইতো? ধরো যে এই রেখা, এটা রেখা,
এখানে এটা, এখানে এটা, দেন তারা ধারক রেখা একই হওয়া সম্ভব ছিল যদি একই সমতলে থাকতো, মানে একই তোমার রেখার উপরে থাকতো, কিন্তু এখানে কি একই? যেহেতু একই না তার মানে কি সমান্তরাল, মানে এটা না হলে এটা, দুইটা তোমাকে অপশন দিছে, হয় এটা হবে না হয় এটা হবে, যেহেতু এটা না সুতরাং ওটা। কথা বুঝছো? লজিক, লজিক দিয়ে তুমি বিষয়টা বলতে পারবে। তাহলে ডি এবং বিসির ধারক রেখা হয় একই হবে অথবা কি হবে সমান্তরাল, যেহেতু একই না সুতরাং সমান্তরাল। বিষয়টা বুঝছো? ক্লিয়ার? তাহলে ধারক রেখা হয় একই হতে হবে না হয় সমান্তরাল হতে হবে, যেহেতু একই না সুতরাং সমান্তরাল। বুঝে গেছে? এই আমি আবারও বলি, খেয়াল করো, সহজ আছে। এ ভি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের এ ভি এর মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দু, এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই বিন্দু। আমাকে বলছে ডি যুক্ত করি, তো ডিই এর দৈর্ঘ্যটা হবে হাফ অফ বিসি। প্রমাণ করতে হবে ডি সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, দুইটা প্রমাণ। আমরা শুরুতে কি করব, ছোট ত্রিভুজ নিয়ে একবার কাজ করছি ভিই নিয়ে। তাহলে আমরা বলতে পারি এখানে এই যে তোমার যোগবিধি অ্যাপ্লাই করবা, এডি প্লাস ডিই সমান হচ্ছে এই ভেক্টর, এই যে এডি প্লাস ডিই সমান হচ্ছে এবি ভেক্টর, ডি ভেক্টরটা এই পাশে রাখো, আর এই ভেক্টর তো আছে, এডি ভেক্টরটা এই পাশে মাইনাস হিসেবে গেছে। ওকে, এরপরে আমরা এবার বড় ত্রিভুজ নিয়ে কাজ করব। এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর লিখলাম, দেন বিসি ভেক্টরটা এই পাশে রাখো, এসি ভেক্টরটা এই পাশে আছে, এবি ভেক্টর মাইনাস এই পাশে গেল। ওকে, রাখলাম। এরপরের ধাপে আমরা কি বলছি, ডি বিন্দুটা হচ্ছে এবি এর মাঝখানের বিন্দু, ডি বিন্দু হচ্ছে এবি এর মাঝখানের বিন্দু, সুতরাং আমরা বলতে পারি পুরোটা এবি সমান হলো 2AD, এই যে এবি সমান হলো 2AD। সেমভাবে ই বিন্দুটা হচ্ছে এসি এর মাঝখানের বিন্দু, সুতরাং আমরা বলতে পারি এসি সমান হলো 2AE, এসি সমান হলো 2AE। এখন আমরা কি করছি, এসি বরাবর 2AE বসাই দিয়েছি, এই যে এসি সমান 2AE, আবি বরাবর কি বসাই দিয়েছি, 2AD বসাই দিয়েছি, 2AD। এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নাও, এইটা পাশে রয়ে গেছে মাইনাস AD। এখন AE মাইনাস AD সমান, তুমি এর আগে কি প্রমাণ করে রাখছো, এই যে AE মাইনাস AD সমান কি ডি, এই যে AE মাইনাস AD এর জায়গায় কি বসাই দিয়েছি, ডি বসাই দিয়েছি, বিসি সমান 2D হয়। আমরা এটা আবার লিখলাম 2D সমান বিসি, একই লাইন, এটা এবং এর লাইনটা একই। তা আমরা ডিটাই পাশে রাখলাম, বিসিটাই পাশে নিয়ে গেলাম তোমার, আর দুইটাই পাশে নিয়ে গেলাম, তাহলে দুইটার পাশে গেলে হাফ আকারে চলে যাবে না, তাহলে হাফ অফ বিসি, মডুলার চিহ্ন দিয়ে আমরা বিষয়টা রাখলাম, প্রমাণ হয়ে গেল। পরের ধাপ কি, এটা প্রমাণ করা, সমান্তরাল প্রমাণ করা। তো আমরা জানি ডি এবং বিসি যেহেতু এরকম একটা সম্পর্কে আছে, সুতরাং তার দ্বারকা হয় একই হবে না হয় কি হবে সমান্তরাল হবে, যেহেতু একই না সুতরাং সমান্তরাল। বুঝছো? পরীক্ষা আসবে এটা, বুঝো ভালো মতো। দেখো নিজেরা বই একবার দেখো এবার।